মিসকে, তুই একবারও গোল করতে পারিসনি। গোলের নামে বলটা তুই ভুলভাল জায়গায় পাঠিয়ে দিস। তাই বলি কি, দে বলটা আমি ছুরি। আরে রাখ তোর চোরাচুরি, এবার দেখ গোল করেই ছাড়বো। মাইরি, এবার যদি গোল করতে না পারি তোরা আমার নাম পাল্টে রাখিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেটা দেখা যাবে। এক নজর না দেখিলে বন্ধু দুনিয়া আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মোর যায়। ও বন্ধু তুমি কই কই রে, এ প্রাণ বুঝি যায় রে। হেই ও বন্ধু তুমি কই কই রে, এই প্রাণ বুঝি যায় রে। ওরে মারে, ওরে বাবা রে, প্রাণ যাওয়ার আগে আমার পেটটাই মনে হয় যাবে রে। উফ, ব্যথা রে ব্যথা, এখনই পটি করতে হবে। কোথায় যাই কোথায় যাই? ওই তো যাই, ওই জঙ্গলে গিয়ে বসি। কিরে মিসকে, বল না ছুরি এখনো দাঁড়িয়ে আছিস কেন? দেরি করলে বল আমি নিয়ে নেবো কিন্তু। আরে দাঁড়া, ছুটছি। ওরে মারে, ওরে বাবা রে, আমার কোমর গেল রে। ওরে কোন আরামজাদা রে, এই কাজটা করলি রে? হায় হায়, কাজ সেরেছিস রে মিসকে। বাঘ মামার হাত থেকে বাঁচতে চাইলে পালা। পালা রে সবাই পালা। আরামজাদারা, কে বল ছুড়েছিস? সাহস থাকলে সামনে আয়, আজ তোদের 12টা বাজিয়ে ছাড়বো। উফ, শান্তি মতো পটিও করতে দিল না রে, পটির মুডটাই নষ্ট করে দিল। বাঘ মামা মনে হয় চলে গিয়েছে রে, কথা তো শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, চলে গিয়েছে মনে হচ্ছে। চল এবার গিয়ে বলটা নিয়ে আসি। এবার কিন্তু তুই নয়, আমরা বল ছুড়বো। ঠিক আছে ঠিক আছে, চল তো চল, বল নিয়ে আসি। ছি রে, বল তো একদম পটেতে মাখামাখি হয়েছে। এবার কি হবে রে? ছি 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 ছি। কি আর হবে, এই শালা মিসকেই নতুন বল কিনবে। না না, নতুন বল আমি কিনতে পারবো না, আমার কাছে টাকা নেই। বল তো তোকে কিনতেই হবে, নয়তো এই বলের মতো তোকেও বাঘ মামার পটিতে গেড়ে দেব। হ্যাঁ হ্যাঁ, জংলু ঠিকই বলেছে। ইদি মাইরি, আচ্ছা আচ্ছা বল কিনবো, তবুও তোরা রাগ করিস না। চল এবার আমার সাথে বাজারে। এই বন্ধুরা, এই তোদের সাথে আমার কিছু কথা ছিল। কি কথা শেফা, বল। আমরা 4 জন পিকনিক খেতে যাচ্ছি, তোরাও কি খাবি আমাদের সাথে পিকনিক? পিকনিক? হ্যাঁ হ্যাঁ খাবো, অবশ্যই খাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে বল পিকনিকে কি কি মেনু করব? তোরা কি করিস কর, তাতে আমার মাথা ব্যথা নেই, কিন্তু শুধু শেষ পাতে দইয়ের ব্যবস্থাটা করিস। আচ্ছা ঠিক আছে, দই থাকবে, আর কি কি থাকবে বল। আরে শোন, পিকনিক তো খাসির মাংস ছাড়া হলে জমবে না। তুই মেনুতে খাসির মাংস আর বিরিয়ানিটা রেখে দে। আচ্ছা রাখলুম, আর কি যোগ করব? আরে না না, আর কিছুর দরকার নেই, এতেই পিকনিক জমে যাবে। এবার তাহলে টাকার হিসেবে আসি। শোন, খাসির মাংস আর বিরিয়ানি দিয়ে পিকনিক খেলে তো জন প্রতি 500 টাকা করে চাঁদা দিতে হবে। 500 টাকা? না না, অত টাকা দিয়ে পিকনিক আমি খাবো না বাবা। তাহলে আমরাও খাবো না। আমার মায়ের কাছে 500 টাকা চাইলে মা আমাকে ঝাড়ু দিয়ে মারবে। আমি পিকনিক খাবো না বাবা, তোরাই খা। আচ্ছা শোন, তবে খাসির মাংসের বদলে মুরগির মাংস করব, এর জন্য তোদেরকে 200 টাকা করে দিতে হবে। 12 টাকা? দূর বাবা, আমি খাবোই না। হ্যাঁ, আমরাও খাবো না। আচ্ছা ঠিক আছে, পিকনিক খাওয়া লাগবে না, আমি চললুম বাপু। ইরে মাইরি, আরে দাঁড়া দাঁড়া শেফা, যাস না। আমার কাছে একটা বুদ্ধি আছে, এই বুদ্ধি মতো কাজ করতে পারলে কাউকে টাকা দিতে হবে না, আর আমরাও পিকনিক খেতে পারবো। কি বুদ্ধি বল তো শুনি। শোন, বুদ্ধিটা হলো তোরা বাড়ি থেকে চাল ডাল আনবি, আর আমি ছাগল চুরি করে নিয়ে আসবো। এটা ভালো বুদ্ধি, আমি মায়ের চোখকে ফাঁকি দিয়ে চাল নিয়ে আসবো।
তাহলে আমি ডাল নিয়ে আসবো। আমি পেঁয়াজ আর মরিচ আনবো। আমি তেল আর মশলা নিয়ে আসবো। ওই তো গেল। চল চল আমরা সবকিছু নিয়ে আসি। মিচকে তুই ছাগলের ব্যবস্থা কর। বল্টু মিসকে তোরা চল আমার সাথে। কোথায় যাবো রে? কোথায় আবার? ছাগল চুরি করতে। না না বাবা, তোর সাথে আমরা যেতে পারবো না। যদি তুই ধরা পড়িস তাহলে তোর সাথে আমরাও মার খাবো। ওরে বাবা রে। ইরি মাইরি, আরে তোরা আমার উপর ভরসা রাখ। ধরাও পড়বো না আর মারও খাবো না। আর যদি ধরা পড়ি তাহলে তোদের ভাগের মারটা আমি খাবো। যা, ঠিক আছে? কিরে বল্টু, যাবি? আচ্ছা ঠিক আছে, চল যাই। ধরা পড়লে সব দোষ মিসকিরই দিব। হ্যাঁ হ্যাঁ, দিস দিস। এবার চল তাহলে। স্বামী, ছাগলটা মাঠে বেঁধে এসে তো। এর খুব ক্ষুধা লেগেছে। বউ, আমার কাজ আছে, তুমি যাও না। না না, আমি যেতে পারবো না। আমার মেকআপ করা নেই। আর মেকআপ করতে করতে অনেক দেরি হবে। ততক্ষণে ছাগলের যদি কিছু হয়, এর চেয়ে ভালো তুমি ছাগলকে মাঠে দিয়ে এসো। হায় হায় রে, ছাগল বাঁধতে গেলেও নাকি মেকআপ করা লাগে। তোমাদের মেয়েদের নিয়ে আর পারা যায় না। দূর। তুমি যাবে নাকি ভাষণ দিবে শুনি? এ না না বউ, যাচ্ছি যাচ্ছি। খা খা, পেট ভরে খা। একটু পর এসে আমি তোকে নিয়ে যাব। ইরে দেখ দেখ, আশেপাশে কোথাও ছাগল দেখা যায় কিনা। ইরি মাইরি, ওই যে রে, দেখ কত বড় ছাগল। পেয়েছি পেয়েছি, নাদুস নুদুস ছাগল পেয়েছি। তোরা আশপাশটা ভালো করে দেখ, আমি ছাগলটা নিয়ে আসি। মিচকে রে, সাবধানে রে সাবধানে। আমার কিন্তু খুব ভয় করছে। মাইরি, চল চল, কাজ হয়ে গেছে। কিরে শেফা, ওরা তো এখনো আসলো না। ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো নাকি আবার? বুঝতে পারছি না তো। ওদের জন্য তো আমারও চিন্তা হচ্ছে। আর চিন্তা করতে হবে না, আমরা চলে এসেছি ছাগল নিয়ে। এবার পিকনিক জমবে ভালো করে। এই খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করছে। নাগিন নাগিন মে নাগিন নাগিন, दिलबर दिलबर ए दिलबर दिलबर, हंसना खबर है ये कैसा असर है, तुमसे मिलने की बात के बर, दिलबर दिलबर। এই 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 এই, চলে গেল চলে গেল। আমাদের পিকনিকের ছাগল চলে গেল রে। ধর ধর, সবাই ধর। ইরি মাইরি, এই ছাগল দাঁড়া দাঁড়া বলছি। তোর মালিকের দিব্যি দাঁড়া। ম্যামে না করে দাঁড়া রে ভাই, আজ তোকে দিয়ে আমরা পিকনিক করবো, দাঁড়া। মাইরি, ধরতে পেরেছি রে, আর পালাতে পারবে না। আরে আরে, কি ব্যাপার রে? তোরা আমার ছাগল নিয়ে এভাবে টানাটানি করছিস কেন? কেন আবার পিকনিক খাবো, সেই জন্য। কি বললি? আমার ছাগল দিয়ে পিকনিক খাবি? এই জন্যই তোরা ছাগল চুরি করে এনেছিস? শালা, তোদের আজ আমি মেরে তক্তা বানাবো। আমাদের মেরো না, আমরা কিছু জানি না। সব কাজ মিসকে করেছে। মিসকে মারো। মিসকে ছাগলটা চুরি করে এনেছে। কি? দাঁড়া রে শালা মিসকে। ওরে মারে, ওরে বাবা রে, বাঁচাও রে আমাকে কিংকং দাদা। ও বাবা, বাঁচাও দাদা, আমাকে ছেড়ে দাও। ও কিংকং দাদা, আমি আর কখনো এমন কাজ করব না। এই তোরা থামতে বল না। ওরে বাবা রে, ওরে মারে। শালা, আজ ছেড়ে দিলাম, কিন্তু এরপর আর ছাড়বো না। ইস, মিসকে তোর খুব লেগেছে তাই না? ইরি মাইরি, যার জন্য করি চুরি সেই বলে চোর। আজ তোরা সত্যিটা না বললে কিংকং আমাকে মারতে পারতো না। এবার তো ছাগল নিয়ে চলে গেছে। এবার কি দিয়ে পিকনিক খাবি শুনি? ছাগল তো নিয়ে গিয়েছে, এবার তাহলে মুরগি দিয়ে খাবো। মুরগিটা পাবি কোথায়? কেন, চুরি করে নিয়ে আসবো? ওরে বাবা রে বাবা, আবারও চুরি। একজন চুরি করে ওরা ধরে মার খেলো, তার
দেখেও তো শেখা হয়নি। টিনা ঠিকই বলেছে, আর চুরি টুরির দরকার নেই, যা আছে চল আমরা তা দিয়ে খিচুড়ি রান্না করি। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধিটা কিন্তু মন্দ নয়। খিচুড়ি দিয়ে পিকনিক বেশ জমবে। শেফা, আর দেরি নয়, রান্নাটা শেষ কর তো, শেষ কর। আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস তবে তাই রান্না করি। টিনা, রূপা, চুমকি, চল আমাকে সাহায্য করবি। খিচুড়ি রান্না করা শেষ, চল সবাই ওখানে গিয়ে একটু নাচি, তারপর না হয় সবাই মিলে একসাথে বসে খাবো। হ্যাঁ হ্যাঁ চল, বেশ আনন্দ হবে। বউ, আর কতক্ষণ? তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। তোমার ছাগল খুঁজতে খুঁজতে আমার পেটের খাবার সব হজম হয়ে গেছে। বউ, ও বউ, আরে তাড়াতাড়ি করো। আরে স্বামী, হয়ে গিয়েছে, আর একটু অপেক্ষা করো, আমি আসছি। আহ, কি মিষ্টি সেন্ট! আহা, খিচুড়ির গন্ধে ক্ষুধাটা আরো বেড়ে গেল। যাই বাবা, এই গন্ধে গন্ধে গিয়ে একটু খিচুড়ি খেয়ে আসি। আহাহাহাহা, আর সইতেই পারছি না রে। এই স্বামী, আয়, খাবার নিয়ে এসেছি। খাবার না খেয়ে এভাবে কোথায় যাচ্ছ? আরে বউ, খাবার রাখো তো, আর তুমিও এসো আমার সাথে। আমি অনেক সুন্দর খিচুড়ির গন্ধ পাচ্ছি। গন্ধ শুকতে শুকতে সেই খিচুড়ি খেতে যাচ্ছি। সত্যি? দাঁড়াও দাঁড়াও, আমিও যাব। ওগো, এখানে তো সবাই পিকনিক খাচ্ছে, খিচুড়ির গন্ধে তো মনও টিকছে নে। এবার কি করব? কি আর করব, চুরি করব। চুরি না করলে এরা কোনোদিনও আমাদের খেতে দিবে না, বুঝলে? সবাই এখন নাচতে ব্যস্ত, চলো চলো এই সুযোগটা কাজে লাগিয়ে কবজি ডুবিয়ে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওয়াও, দারুণ রেঁধেছে, এমন খিচুড়ি আমি জীবনেও খাইনি। সবাই শোনো, অনেক নেচেছি, এবার চলো গিয়ে খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই চলো, আমারও অনেক ক্ষুধা লেগেছে। ইরি মাইরি, তোমরা তোমরা আমাদের খিচুড়ি খাচ্ছ চুরি করে? না মানে, মানে চুরি করে খাইনি, খেতে ইচ্ছে করেছে তাই খেয়েছি। ওরে, চুরির আবার বড় গলা! তখন ছাগলের জন্য আমাদের বন্ধুকে অনেক মার মেরেছো, এবার তোমাকে আমরা ছাড়বো নে। হ্যাঁ, সবাই মারো এদের, মারো। ওরে বাবা রে, ওরে মারে, মেরো না রে, আর মেরো না, ছেড়ে দাও। আমি তোমাদের আমার ছাগলটাই দিয়ে দিব, তবুও ছেড়ে দাও। ওরে বাবা গো! স্বামী, এরা ছাড়বে নে, চলো পালাই, চলো। কি রে মিচকে বাবা, বর সন্ধেবেলা গর্ভবতী বউকে নিয়ে বেরিয়েছিস কেন? জানিস নে সন্ধেবেলা পোয়াতিদের বাইরে বেরোতে হয় না। আরে পিসিমা, আর বলো না, বউকে নিয়ে একটু হাসপাতালে গিয়েছিলাম, ফেরার পথে বাজার সদাই করতে মিলতে দেরি হয়ে গেল। যদিও বা তাড়াতাড়ি ফিরতাম, রাস্তার যা ছিরি, ভাঙ্গা রাস্তা পার হতেই দেরি হয়ে গেল। তা শোন, দেরি তো হয়েই গেল, তা ওই শিমুলতলি রাস্তা দিয়ে ভুলেও যাস নে, ওই পুকুর ঘাটের রাস্তা দিয়ে যাস, কেমন? কেন পিসিমা, শিমুলতলি রাস্তা দিয়ে কেন যাওয়া যাবে না? শুনেছি সন্ধেবেলায় ওই রাস্তায় নাকি কি সব অশুভ ঘটনা ঘটে, তাই তো সন্ধে হলে ওই রাস্তা দিয়ে কেউ হাঁটে নে। আর তুই তো গর্ভবতী, ওই রাস্তা দিয়ে না যাওয়াই তোর জন্য মঙ্গল হবে। ঠিক আছে বুড়িমা, সতর্ক করে ভালো করলে। আমি বরং পুকুর ঘাটের পথ দিয়েই যাব, চলি কেমন? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। এই যা, এই সময় গাছটা পড়তে হলো। এত বড় গাছ তো আমি একা সরাতেই পারবো না। কে 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 ওখানে? কেউ কি আছেন? একটু আমাকে সাহায্য করুন, গাছটা তুলতে হবে। ওগো, আমার শরীরটা ভীষণ খারাপ করছে, এভাবে আর কতক্ষণ অপেক্ষা করব? তার চেয়ে বরং চলো আমরা ওই পথ দিয়ে যাই। সেটাই ভাবছি, ওই পথ দিয়ে যেতে হবে, তাছাড়া তো আর অন্য কোনো পথ নেই। আর দেরি করে লাভ নেই, রাত ঘনিয়ে আসছে, চলো যাই।
জায়গাটা কেমন যেন ভয়ঙ্কর লাগছে, গা ছমছম করছে। পিসিমা ঠিকই বলেছিল তাহলে। ভয় পেও না বউ, আমি আছি তো। আরে রিক্সার আবার কি হলো, চলছে না কেন? যতই চেষ্টা কর, রিক্সা এক চুল পরিমাণ নড়বে না। কে 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 আপনি? কে? আমি হলাম পেতনি। বাচ্চা কে গো পেতনি? কচি কচি বাচ্চাদের কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খায়, আর কচি তরতাজা রক্ত পান করি। পেতনি, দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না, দয়া করো। আমার খপ্পরে যে একবার পড়ে সহজে সে ছাড়া পায় না। এবার তোর বউয়ের পেটের বাচ্চা আমার পেটে যাবে। আমি আজ সারাদিন অভুক্ত আছি। না না, এটা হতে পারে না। বিলি, ওই দেখ একটা রিক্সা। চল আজ আমরা রিক্সায় করে বাড়িতে যাব। ঠিক আছে, চল। এই যে রিক্সাওয়ালা মামা, আর পোস্ট অফিসের ওখানে যাবেন? হ্যাঁ হ্যাঁ যাবো, উঠে পড়ো। একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আর আর প্রাথমিক বিদ্যালয় থেকে আজ দুপুর 2 ঘটিকার সময় দুটো স্কুল ছাত্রী হারিয়ে গেছে। তাদের বয়স 5 বছর। এর স্কুল ড্রেস পরা। তাদের নাম বেলি ও টুম্পা। একটা বাঘের ছানা আর অন্যটি শিয়ালের ছানা। যদি কেউ ছানা দুটোর খোঁজ পেয়ে থাকেন তাহলে অতি দ্রুত আমাদের আর আর প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে যোগাযোগ করুন। আদেশ ক্রমে প্রিন্সিপাল বিল্লু বাঘ। ইস, আমার পা দুটো ভীষণ ব্যথা করছে রে। একটু হাঁটতে মন চাচ্ছে না। আমারও হাঁটতে মন চাচ্ছে না। বাবাকে কতদিন বললাম একটা সাইকেল কিনে দিতে, শুনছেই না। এখন তো কোনো টাকা পয়সাও নেই যে রিক্সায় যাব। টাকা পয়সা নেই তাতে কি হয়েছে? তোমরা আমার রিক্সায় ওঠো, আমি তোমাদেরকে ফ্রিতে তোমাদের বাড়িতে পৌঁছে দিব। সত্যি বলছেন আঙ্কেল? আমাদেরকে ফ্রিতে নিয়ে যাবেন? হ্যাঁ সত্যি বলছি, আমার কোনো সন্তান নেই। তোদেরকে দেখে আমার খুব মায়া হচ্ছে রে। নে, তোদের আর কষ্ট করে হাঁটতে হবে না, উঠে পড় রিক্সায়। সত্যি আঙ্কেল, আপনি অনেক ভালো। স্যার, আজ 20 দিন হয়ে গেল আমার মেয়েটার কোনো খোঁজ পেলাম না। এর দায় কে নিবে স্যার? স্যার, গতকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। স্কুলে আসার পর আর বাড়ি ফিরেনি। স্যার, এভাবে যদি প্রতিদিন বাচ্চা হারাতে থাকে তাহলে তো আমরা বাচ্চা শূন্য হয়ে যাব। স্যার, আপনাদের স্কুল থেকে আমাদের বাচ্চারা হারাচ্ছে। আপনারা হয়তো ঠিকভাবে বাচ্চাদের দেখাশোনা করছেন না। আমাদের হারানো বাচ্চার দায়ভার কিন্তু আপনাদের। আপনারা সবাই শান্ত হন। আমরা স্কুল কমিটিরাও এই বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। এর আগে কোনোদিনও এমন হয়নি। হঠাৎ করে স্কুল থেকে বাচ্চা চুরি হচ্ছে কেন, এর সূত্র আমরাও খুঁজে পাচ্ছি না। তবে চিন্তা করবেন না, আমরা খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করব। আমাদেরকে একটু সময় দিন। একি আঙ্কেল, আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন কেন? আমার বাসা তো বাম দিকের রাস্তায়। আরে সোনা, এই দিকেও যাওয়া যাবে। জানো, এই রাস্তার শেষ মাথায় একটা বড় মেলা হচ্ছে। ওখানে অনেক সুন্দর সুন্দর খেলনা আছে। মেলা হচ্ছে? হ্যাঁ মেলা হচ্ছে। তুমি মেলাতে যাবে সোনা? হ্যাঁ, আমি মেলাতে যেতে চাই আঙ্কেল। আপনি আমাকে নিয়ে যাবেন? জানেন, মেলাতে কিছুতেই মা বাবা আমাকে যেতে দেয় না। শুধু বলে মেলাতে গেলে হারিয়ে যাবি। তাই বুঝি? তোমার মা বাবা না নিয়ে গেল তাতে কি? চলো, আমি তোমাকে আজ মেলায় ঘোরাবো। হ্যালো ইন্সপেক্টর স্যার, একটা রিক্সাওয়ালা একটা বাচ্চাকে ভুলিয়ে বালিয়ে নিয়ে যাচ্ছে। আমার কেন জানি সন্দেহ হচ্ছে। আপনি একবার তদন্ত করুন। আরে আঙ্কেল, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আশেপাশে তো কেউ নেই।
এই তো সোনা, আর একটু অপেক্ষা করো, তারপরে আমরা মেলায় যাব। সর্বনাশ, পুলিশের গাড়ি! কি ব্যাপার? রিক্সাওয়ালা আঙ্কেল পুলিশের গাড়িটা দেখে ভয় পেল কেন? তার মানে রিক্সাওয়ালাটার দুষ্টু মতলব আছে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, বাঁচাও। শেষ, তোর খেলা শেষ। এতদিন থেকে তুই বাচ্চা চুরি করছিলি, তাই না? না না, আমি কোনো বাচ্চা চুরি করিনি। বিশ্বাস করুন, আমি তো এই বাচ্চাটাকে ওর বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। ভণ্ডামি করার জায়গা পাস না, তাই না? ওই বাচ্চার বাড়ি তো এইদিকে না, ওর বাড়ি তো ওই বামের রাস্তা দিয়ে যেতে হয়। তাহলে এইদিকে কেন এসেছিস? হ্যাঁ, না মানে মানে আসলে কি মানে করছিস? হ্যাঁ, পুলিশের পেদানি খেলে সব পের পের করে বলে দিবি। ইন্সপেক্টর স্যার, একে তাড়াতাড়ি অ্যারেস্ট করুন। না না, দয়া করে আমাকে অ্যারেস্ট করবেন না, না হলে বউ বাচ্চা সবাইকে হারাতে হবে। দয়া করুন, আমাকে পুলিশে ধরিয়ে দিবেন না। তাহলে সব ভালোই ভালোই স্বীকার কর, স্কুলের বাচ্চাগুলোকে চুরি করে কোথায় পাচার করেছিস, বল। আসলে আমি ইচ্ছে করে এই কাজ করিনি, আমাকে এই কাজ করাতে বাধ্য করেছে। একদিন সন্ধ্যেবেলা আমি আমার গর্ভবতী বউকে নিয়ে বাড়িতে ফিরছিলাম, হঠাৎ তখন এক পেতনির খপ্পরে পড়ে যায়। তারপর না না পেতনি দিদি, দয়া করে আমার বউয়ের কোনো ক্ষতি করো না। অনেক অনেক সাধনার পর আমরা সন্তানের মুখ দেখবো, দয়া করে তুমি কোনো ক্ষতি করো না। তার বিনিময়ে তুমি যা করতে বলবে আমি তাই করব, তবু আমার গর্ভবতী স্ত্রীর ক্ষতি করো না। যা বলবো তাই করবি তো? হ্যাঁ করব, আমার বউয়ের দিব্যি করে বলছি, তুমি যা বলবে আমি তাই করব। তাহলে শোন, প্রতিদিন আমাকে কচি বাচ্চা এনে দিতে হবে। যদি প্রতিদিন বাচ্চা এনে দিতে পারিস, তাহলে তোর বউ বাচ্চার কোনো ক্ষতি করব না। আর যদি বাচ্চা আনা বন্ধ করিস, তবে তোর বউ মরবে আর তোর বাচ্চাও হারাবি। না না, আমি ওদের হারাতে চাই না, আমি তোমার শর্তে রাজি। আমি প্রতিদিন তোমাকে বাচ্চা এনে দিব। ঠিক আছে, তাহলে যা, কথার খেলাপ যেন না হয়। নিজের বউ বাচ্চাকে বাঁচাতে আমি বাচ্চা চুরি করা শুরু করলাম। বিশ্বাস করুন, আমি নিরুপায়, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। আমি বাচ্চা চুরি করে প্রতিদিন পেতনিকে দিয়ে আসতাম। আমরা বুঝতে পারছি তোর অবস্থাটা, কিন্তু দেখ, তোর একটা বাচ্চা বাঁচাতে গিয়ে তুই কতগুলো মায়ের কোল খালি করেছিস, কতগুলো নিষ্পাপ বাচ্চার প্রাণ নিয়েছিস। এটা ঘোর অন্যায় করেছিস। তুই চাইলে ব্যাপারটা বনের অন্য কাউকে জানাতে পারতি। আমার ভুল হয়ে গেছে, আসলে তখন আমার মাথা ঠিক ছিল না। দয়া করে আমাকে ক্ষমা করুন। আর এখন যদি পেতনিকে বাচ্চা না দিতে পারি, তাহলে তো আমার বাচ্চাকে হারাতে হবে। দয়া করে আমাকে সাহায্য করুন, আমি এখন কি করব? তুই কাঁদিস না, শান্ত হ, আমরা দেখছি ব্যাপারটা। আমরা আর কোনো মায়ের কোল খালি হতে দেব না। ওই বজ্জাত পেতনিকে উচিত শিক্ষা দেব। শোন, তুই শুধু আমাদের কথা মতো কাজ করবি। বজ্জাত শিয়ালটা বাচ্চা নিয়ে এখনো এলো না। এদিকে আমার পেটের ভিতর যে ইঁদুর লাফাচ্ছে। ওহো, খিদের জ্বালায় পেট একদম চোচো করছে। পেতনি দিদি, এই যে তোমার জন্য খাবার এনেছি, এই নাও। আজ এত দেরি করলি কেন? হ্যাঁ, কুরকুর করে কচি হাঁটি চিবোই আর তাজা রক্ত চুষে গলাটা ভিজিয়ে নে। কি হচ্ছে আমার সাথে? শয়তান পেতনি, এবার তুই বন্দি হবি। তুই এখন আমার মন্ত্রপুত দড়িতে বাধা। চলে গেল গো, চলে গেল, আমার পুরো শরীর ঝলসে গেল গো। বাঁচাও, বাঁচাও। আর কোনো ভয় নেই, আমি পেতনিকে বোতলে বন্দি করে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, তান্ত্রিক বাবা।
অবশেষে পেতনির পতন হলো। মিচকে, তুই যদি আরো আগে ব্যাপারটা আমাদের বলতি, তাহলে আজ আমরা বাচ্চা হারা হতাম না। সবাই মিলে একসাথে পেতনিকে এভাবে বিনাশ করতাম। সত্যি আমার ভুল হয়ে গেছে। বিপদে পড়লে মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।